গাইস আজকের ভিডিওটা কিন্তু লিটারালি ধামাকেদার হতে চলেছে। হ্যাঁ গাইস, কারণ তোমরা বুইয়া পাস কিন্তু ডিসকাউন্টে নিতে পারবে, তার সঙ্গে ওবি 50 স্পেশাল যে 9th অ্যানিভার্সারি ইভেন্ট, তার সঙ্গে আরো কি কি ইভেন্ট আসবে সব ডিটেইলস কিন্তু আজকে চলে এসেছে আমার কাছে, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তাছাড়া গাইস তোমরা কিন্তু সকলে একটা ইমোট সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছে, তো কোন ইমোটটা কিভাবে ফ্রিতে নিতে পারবে সেটাও তোমাদেরকে আজকে বলে দেবো। তার সঙ্গে নিউ ক্যারেক্টারের দিন কিন্তু গাইস এবার থেকে শেষ হতে চলেছে এবং ক্যারেক্টারের ভেতরে কি কি পরিবর্তন আপডেটের পর দেখতে পাবে তার সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আজকে দেবো। তার সঙ্গে গাইস আমাদের পরের মান্থের বুইয়া পাস কি হতে চলেছে, আপডেটের পর তোমরা নতুন কি কি ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এবং 1 থেকে 2 সপ্তাহের ভেতরে গারিনা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম আনতে চলেছে তার কিন্তু সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আজকের ভিডিওটাই দিয়ে দেবো। তো এক কথায় গাইস আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল এবং ধামাকেদার, তো ভুল করো আজকের ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। तो चलिए शुरू करते हैं। সো প্রথমে গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপরে এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ব্লাড মুন স্পেশাল হবে। তো এখানে গাইস প্রথমেই তোমরা গোল্ডেন সামুরাই এই যে বান্ডেলটা, এটা কিন্তু তোমরা এইখানটায় দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস ফ্রস্টেড এই যে একটা সামুরাই বান্ডেল, এটাও কিন্তু এখানে থাকবে এবং সবার প্রিয় এক্লিপস সামুরাই এই যে বান্ডেলটা রেড কালারের, দেখতে খুবই তাগড়া, এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং গাইস এর যে ফিমেল বান্ডেল সেটাও কিন্তু গাইস এই রিং ইভেন্টের ভেতরে থাকবে। আর সবথেকে বড় কথা ইউনিভার্সাল রিং টোকেন তোমরা এখানে দেখতে পাবে, আর এক্সচেঞ্জের এখানে আসলে ইউনিভার্সাল টোকেন দিয়ে তোমরা কিন্তু এই বান্ডেলগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। আর গাইস তোমরা সকলেই জানো ব্লাড মুন স্পেশাল কিন্তু গারিনা এই নতুন বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা ডিজাইন করেছে এবং এই ফিমেল বান্ডেলটাও কিন্তু ডিজাইন করেছে। তো যখন গাইস এই রিং ইভেন্টটা আসবে তার কিছুদিন পরে এই বান্ডেলের ইভেন্টও তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো জুলাই মান্থে ব্লাড মুনের এই সমস্ত বান্ডেলের ইভেন্ট কিন্তু আসতে চলেছে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফাইনাল শটের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই, যার অফিশিয়াল ব্যানারটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু ফাইনাল শটের এরকম টাইপের একটা ফেডারেল ইভেন্টের ভেতরে কিন্তু চলে আসবে। সো এই যে গাইস ফাইনাল শটের ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ইভেন্টটা কিন্তু জুলাই মান্থে আসতে চলেছে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে নিরো ক্যারেক্টারে একটা সবথেকে বড় পরিবর্তনের ব্যাপারে বলে দিই, যেটা গাইস এখন অবধি তোমাদের কিন্তু কেউ বলেনি, কিন্তু গাইস এতদিনে তোমরা জেনে গেছো যে আমাদের উকং ক্যারেক্টারের ভেতরে এই পরিবর্তন আসতে চলেছে, অস্কার ক্যারেক্টারের ভেতরে এই পরিবর্তন আসতে চলেছে এবং রোনো ক্যারেক্টারের ভেতরেও এই পরিবর্তনটা আসতে চলেছে। তো যারা যারা জানো না বলে দিই, আপডেটের পর তোমরা যদি এই ক্যারেক্টারগুলো নিয়ে খেলো সেক্ষেত্রে কিছুক্ষণ খেলার পরে এখানে একটা অ্যারো দেখতে পাবে, এখানে ক্লিক করলে কিছু স্পেশাল জিনিস কিন্তু তোমার সামনে আসবে। তো যে কোনো একটা সিলেক্ট করলে দেখবে তোমার যে ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা সেটা কিন্তু অনেকখানি কি পরিবর্তন হয়ে গেছে। আর গাইস এর ব্যাপারে যদি বিস্তারিত তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আপকামিং সময় এই ক্যারেক্টারগুলোর ব্যাপারেও বিস্তারিত তোমাদের কিন্তু জানিয়ে দেবো। কিন্তু গাইস এখন তোমাদেরকে নিরো ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই, কারণ তোমরা সবাই কমেন্ট করে বলো যে নিরো ক্যারেক্টারটাকে নাকি গেম থেকে সরিয়ে দেওয়া উচিত, কারণ এতটাই অসুবিধা করে এই নিরো ক্যারেক্টারটা তোমাদেরকে। কিন্তু গাইস জানি না তো গেম থেকে ক্যারেক্টারটা সরাবে না, কিন্তু নিরো ক্যারেক্টারের ভেতরে অনেক পরিবর্তন আনতে চলেছে। যেরকম গাইস এই যে জিনিসটা যেটা ছুলে অনেক দূর অবধি কিন্তু আগে যেত, কিন্তু গাইস আপডেটের পর এই জিনিসটা কিন্তু সিএস ম্যাচে 50 মিটার অবধি যাবে এবং বিআর ম্যাচে 100 মিটার অবধি কিন্তু যাবে। তো এই একটা লিমিটেশন কিন্তু আনা হয়েছে এবং তারপরে আরো একটা জিনিস করা হয়েছে, যেটা হলো গাইস এই যে জিনিসটা এটা যদি তোমাদের গায়ের উপর পড়তো সেক্ষেত্রে এর উপরে কিন্তু তোমাদের এখন 150 ড্যামেজ কিন্তু দিলে তারপরে এটা কিন্তু ফাটায়, কিন্তু গাইস আপডেটের পর মাত্র 20 যদি ড্যামেজ দাও সেক্ষেত্রে কিন্তু এটা ফেটে যাবে, যেরকম দেখতেই পাচ্ছ। তাহলে তোমরা বুঝে গেছো যে নিরো ক্যারেক্টারের ভেতরে কি পরিবর্তন করতে চলেছে গারিনা। তো নিরো ক্যারেক্টারের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কিছু ক্যারেক্টার দেখতে পাচ্ছ, এই ক্যারেক্টারগুলোর পাওয়ার কিন্তু তোমরা আপডেটের পর একটু বেশি দেখতে পাবে এবং এই ক্যারেক্টারগুলোর পাওয়ার কিন্তু আপডেটের পর তোমরা একটু কম দেখতে পাবে। সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে বুইয়া পাসের কিছু নতুন নতুন জিনিসের ব্যাপারে বলে দিই, কিন্তু তার আগে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমাদের নেক্সট মান্থের যে বুইয়া পাসটা যেটা হবে জুলাই মান্থের বুইয়া পাস, তো সেই বুইয়া পাসটা আসলে কেমন দেখতে হবে চলো তোমাদেরকে একটা ফার্স্ট লুক রিভিউ দেখিয়ে দিই। তো প্রত্যেক বুইয়া পাসের মতো এই বুইয়া পাসও তোমরা কিন্তু একটা ফিমেল বান্ডেল দেখতে পাবে, যেটা ঠিক এরকম টাইপেরই হবে। তারপরে একটা ফ্রি লুট বক্স দেখতে পাবে, তারপরে এই একটা বাইকের স্কিন তোমরা দেখতে পাবে, তারপরে এই যে একটা সার্ভোরের স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে থাকবে এবং তারপরে এই গ্র্যান্ডের স্কিনটা তোমরা দেখতে পাবে এবং M249 এই যে বন্দুকের স্কিনটা এটা এখানে দেখতে পেয়ে যাবে। তারপরে এই যে একটা লেজেন্ডারি পারাঙ্গের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখানে থাকবে। তারপরে এই যে একটা মুখের জিনিস দেখতে পাচ্ছ মাস্কের মতো এটা থাকবে এবং এই বুইয়া পাসের যে ব্যাকপ্যাকের যে স্কিনটা সেটা কিন্তু এরকম টাইপেরই হবে। তারপরে এই যে একটা ইউনিক টাইপের লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ ভাইরে ভাই, এটাও কিন্তু এখানে থাকবে এবং এই বুইয়া পাসে একটা ইমোট দেখতে পাবে যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তো ক্যারেক্টার একটা নতুন জিনিস তৈরি করছে এবং তারপরে সেই জিনিসটা কিন্তু পালিয়ে যাবে এবং তারপরে এই বুইয়া পাসের যে মেল বান্ডেলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, আর এরকম টাইপের কিছু জিনিস তোমরা এখানটায় দেখতে পেয়ে যাবে। তো জুলাই মান্থের বুইয়া পাসের ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে করে দেখালাম। আর গাইস এই বুইয়া পাসটা কিন্তু আমাদের বাকরি থিমের উপর করতে চলেছে। তো এই বুইয়া পাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস বুইয়া পাসের ভেতরে গাইনা একটা নতুন পরিবর্তন কিন্তু আনতে চলেছে, যেটা হলো গাইস গিফট সিস্টেম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আপকামিং সময় তোমরা কিন্তু বুইয়া পাস তুমি তোমার বন্ধুকে কিন্তু গিফট করে দিতে পারবে, বা গাইস তুমি তোমার কোনো বন্ধুর কাছ থেকে নতুন যে বুইয়া পাসটা আসবে সেটা কিন্তু গিফটেও নিয়ে নিতে পারবে। তো এই যে গাইস জিনিসটা, তো এই জিনিসটা গাইনা কিন্তু এখন বাইরের অনেক সার্ভারে কিন্তু নিয়ে চলে এসেছে, যেরকম দেখতেই পাচ্ছ, এবং আপকামিং সময় এই টাইপের জিনিস তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম।
তো চলো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি ইমোটের ব্যাপারে বলে দিই, কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা কবে আমরা একটা ইমোট ফ্রিতে পাবো। তো গাইনা গাইস কনফার্ম করে দিয়েছে, তোমরা যদি আপডেটের পর বিআর এবং সিএস ম্যাচ খেলো সেক্ষেত্রে কিন্তু একটা ইমোট সম্পূর্ণ কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো ইভেন্টটা কেমন হবে চলো দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে সুবা ডান্স ইমোট, আর উপরে দেখতে পাচ্ছ ইভেন্টটা কিন্তু শুরু হবে 26শে জুন, যেটা কিন্তু 2 জুলাই অবধি কিন্তু চলবে। আর নিচে স্পষ্ট লিখে দিয়েছে বিআর এবং সিএস র্যাঙ্ক খেললেই তোমরা কিন্তু ইমোটটা নিয়ে নিতে পারবে। আর ইমোটটা আসলে কেমন দেখতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইমোটটা দেখতে পাচ্ছ, যেখানে গাইস ইমোটটা ব্যবহার করলে একটা আলাদা টাইপের কিন্তু ডান্স করছে। তো এই ইউনিক টাইপের ডান্সের যে ইমোটটা দেখতে পাচ্ছ, সো এই ইমোটটা গাইস তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। সো এই ফ্রি ইমোটটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট ইভো গানটা দেখাই, যেটা কিন্তু গারিনা 9th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু ডিজাইন করেছে। তো তোমরা স্ক্রিনের উপর এখানে ইভো গানের যে লেভেল 1 সেটা কিন্তু দেখতে পাচ্ছ। সো লেভেল 1 এ গাইস তোমরা সিঙ্গেল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার আর গাইস সিঙ্গেল ম্যাগাজিন কিন্তু দেখতে পেয়ে যাবে। এবং তারপরে লেভেল 2 তে গেলে গাইস এরকম টাইপের কিন্তু ইভো গানটা দেখতে লাগবে। তারপরে গাইস লেভেল 3 তে গেলে হালকা কিন্তু লুকটা পরিবর্তন হবে, তো ফায়ার থিমের দেখতে পাবে। এবং তারপরে লেভেল 4 এ গেলে গাইস এরকম টাইপের কিন্তু ইভো গানটা হয়ে যাবে। আর এর ভেতরে গাইস তোমরা কিন্তু সিঙ্গেল ড্যামেজ আর ডবল রেট অফ ফায়ার কিন্তু দেখতে পাবে, এবং গাইস হিট করার এই এফেক্টটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে গাইস তোমরা যদি লেভেল 5 এ যাও সেক্ষেত্রে এলিমিনেট করার গাইস এই এফেক্টটা তোমরা কিন্তু ইভো বন্দুকটার ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু ইউনিক টাইপের লাগছে। তারপরে গাইস গুলি চালানোর যে এফেক্টটা সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। এবং গাইস এই ইভো বন্দুকে তোমরা কিন্তু স্কোপের একটা স্পেশাল জিনিস কিন্তু দেখতে পাবে, যেরকম দেখতে পাচ্ছ। তো স্কোপ করার এই জিনিসটা তোমরা কিন্তু এখানটায় দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে একটা স্পেশাল সাউন্ড এফেক্টও কিন্তু এই বন্দুকটার ভেতরে থাকবে। তারপরে গাইস তোমরা যদি এখানে লেভেল 7 এ চলে যাও সেক্ষেত্রে দেখতে পাচ্ছ একটা নতুন লুক তৈরি হচ্ছে। তো একদম ম্যাক্স লেভেলে গাইস ইভো গানটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। আর গাইস এই ইভো গানটার ভেতরে তোমরা কিন্তু একটা টাইটেল দেখতে পাবে আমাদের নতুন ইভো গানের। এবং গাইস ইভো গানের যে ইমোটটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, যেখানে গাইস একটা ইগল কিন্তু লাস্টে এরকম টাইপের বেরিয়ে যাবে। সো এই যে গাইস ইমোটটা এটা কিন্তু আমাদের নতুন ইভো গানের ইমোট হবে। আর এটা যদি তোমরা ইন গেম ব্যবহার করো সেক্ষেত্রে গাইস কিন্তু ইমোটটা দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। এবং গাইস এই বন্দুকটা নিয়ে যদি ইন গেম খেলো সেক্ষেত্রে গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। আর গাইস এই যে ইভো গানটা এটা কিন্তু হতে চলেছে আমাদের অক বন্দুকের ইভো গান। আর গাইস এই ইভো গানটা তোমরা কিন্তু আমাদের আগস্ট মান্থের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ভেতরে দেখতে পাবে। আর গাইস যদি গাইনা চাই সেক্ষেত্রে জুলাই মান্থের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ভেতরেও কিন্তু দিয়ে দিতে পারে। তো আপডেট আসলে এর ব্যাপারে আরো ডিটেইলস কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে 9th অ্যানিভার্সারির ব্যাপারে বলে দিই। তো গাইস কালকের 24 তারিখ গেমে আসতে চলেছে OB54 এর আপডেট। তো কালকের সবাই কিন্তু অল্প একটু নেট বাঁচিয়ে সকাল সকাল কিন্তু প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার গেমটাকে কিন্তু আপডেট করে নিও। এবং আপডেট করার পর আমাদের যে লোডিং স্ক্রিনটা সেটা এরকম হবে, এবং আমাদের যে লবিটা সেটা কিন্তু এরকম টাইপের হয়ে যাবে 9th অ্যানিভার্সারি স্পেশাল। এবং লবির ভেতরে লবি থাকবে। তো তার জন্য 9th এর এখানে ক্লিক করলে দেখবে আলাদাই একটা লবিতে তোমরা কিন্তু এখানে চলে আসবে। সো এখানে গাইস তোমরা 9th অ্যানিভার্সারি ইভেন্টটা দেখতে পাবে। এখানে প্রথমে আসলে প্রথম স্পিন কিন্তু ফ্রিতে পাবে, কিন্তু গাইস পরবর্তীতে ডেইলি টাস্কের এখানে কিন্তু তোমরা কিছু ছোটখাটো মিশন দেখতে পাবে, যে মিশনগুলো কমপ্লিট করলে এই টোকেনটা পাবে। এবং গাইস এই টোকেনটা দিয়ে তোমরা যখন এখানে স্পিন করবে সেক্ষেত্রে এই টোকেনগুলো পাবে। আর এই টোকেনগুলো ব্যবহার করে তোমরা কিন্তু ম্যাপের যে কোনো জায়গায় ছোট বড় একদম গাইস হাত বড় বা পা বড় এরকম টাইপের কিন্তু করে নিতে পারবে। এবং গাইস এখানে তুমি যখন ধীরে ধীরে স্পিন করবে সেক্ষেত্রে একটা দাগ কিন্তু ধীরে ধীরে আগাবে। এবং গাইস যখন আগাবে তখন তোমরা স্ক্রিনের উপর এই যে গাড়ি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা এখান থেকে ফ্রিতে নিতে পারবে। তার সঙ্গে ভাই এই যে মেল বান্ডেলটা, যেটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে, তো এই মেল বান্ডেলটা তোমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। তার সঙ্গে এখানে তোমরা ডেইলি লগইনের একটা কিন্তু মিশন দেখতে পাবে। এখানে ক্লিক করলে তোমরা যখনই গেমে প্রত্যেকদিন লগইন করবে সেক্ষেত্রে এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ এটা তোমরা ফ্রিতে নিতে পারবে এখান থেকে। এবং গাইস এই যে একটা বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। তার সঙ্গে এই যে গাইস লবিটা আছে এখানে অনেক কিছু তোমরা করতে পারবে, যেরকম তুমি তোমার বন্ধুর কাঁধে উঠে কিন্তু অপোনেন্টের সঙ্গে ফাইট করতে পারবে। তার সঙ্গে এখানে 1v1 লং উলফের মতো কিন্তু ফাইট করতে পারবে। তার সঙ্গে এখানে একটা লিডার বোর্ড দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তো এখানে গাইস কে সবথেকে বেশি ফাইট করে জিতেছে তার কিন্তু লিডার বোর্ডের নাম তোমরা এখানে দেখতে পাবে। তার সঙ্গে আরো অনেক কিছু কিন্তু তোমরা এইখানটাই করতে পারবে। এবং গাইস আপডেটের পর মেইন যে জিনিসটা সেটা একটা চিপ তোমরা দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে। তো গাইস যখন ম্যাপে 10 জন অ্যালাইভ থাকবে আর তুমি আগে থেকে আর্সেনালে গেলে তখন কিন্তু এই চিপটা তোমরা পেয়ে যাবে। আর এই চিপটা ব্যবহার করলে তোমার বন্দুক কিন্তু একদম ম্যাক্স লেভেলে হয়ে যাবে। এমনকি গাইস এই চিপটা তোমরা MP40 তাছাড়া আরো অনেক নতুন নতুন বন্দুকে ব্যবহার করতে পারবে, যেখানে এখন গাইস বর্তমানে যেখানে লেভেল আপ হয় না, তো সেই বন্দুকগুলোতেও তোমরা কিন্তু এই চিপ ব্যবহার করে একদম ম্যাক্স লেভেল কিন্তু করে নিতে পারবে। তার সঙ্গে গাইস কালকের আপডেট হওয়ার পর কি কি ইভেন্ট তোমরা দেখতে পাবে, প্রথমত একটা রিং ইভেন্ট দেখতে পাবে যার অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করলে তোমরা এই রিং ইভেন্টের এখানে চলে আসবে। সো এই ইভেন্টটা গাইস যে দেখতে পাচ্ছ আপডেটের পর রিং ইভেন্ট পুরো চেঞ্জ হয় এরকম টাইপের কিন্তু দেখতে লাগবে। আর গাইস এই রিং ইভেন্টটা যেটা দেখতে পাচ্ছ এখানে গাইস এই মেল বান্ডেলটা দেখতে পাবে এবং এই যে ফিমেল বান্ডেলটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর গাইস তোমাদেরকে বলে দিই এর ভিতরে তোমরা ফার্স্ট এডিশন কোড দেখতে পাবে এবং মেডিকেট করার এফেক্টও কিন্তু দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে এই ব্যাকপ্যাক স্কিন আর এই কিছু নরমাল আইটেম কিন্তু এই ইভেন্টের ভিতরে থাকবে। তো ইভেন্টটা কিন্তু কালকে কনফার্ম আসতে চলেছে। তো
এরপরে গাইস তোমরা এখানে এই যে গাইস একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হতে চলেছে গাইস একটা মারাত্মক অ্যারাইভাল অ্যানিমেশন। তো আপডেটের পর এই যে গাইস অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ যেখানে গাইস চেয়ারে বসে ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপেরই লাগবে, আর গাইস এমপিপি নেওয়ার পর এরকম টাইপের কিন্তু মারাত্মক এফেক্ট তোমরা কিন্তু এই অ্যানিমেশনটার ভিতরে দেখতে পাবে। তো এই অ্যানিমেশনটা আপডেটের পর আসতে চলেছে। তার সঙ্গে এখানে গাইস তোমরা ব্লাড মুন স্পেশাল এই যে একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, তো এই গ্লোয়াল স্কিনটা দেখতে পাবে। তারপরে গাইস তোমরা এখানে এই যে আরো একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, তো 24 তারিখে যে ইভেন্টটা আসবে, তো তারপরে এই গ্লোয়ালের ইভেন্টটাও তোমরা কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে এই যে গাইস একটা ইমোট তোমরা দেখতে পাচ্ছ, তো এই ইমোটটা গাইস আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে OB54 আপডেটেড। তার সঙ্গে এই যে আরো একটা ইমোট দেখতে পাচ্ছ, তো এই ইমোটটাও তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের 9th অ্যানিভার্সারির ইভেন্টের সমস্ত ডিটেইলস এবং আপকামিং সমস্ত আপডেটের নতুন নতুন ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি। সো আজকের ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলোটা করে নিও। তো চলো গাইস আজকে মতো কিন্তু আমরা এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।